হ্যালো এভরিওয়ান, আমি নেহা, ব্রাউন গার্ল নেহায় তোমাদের সকলকে স্বাগত। তো 21শে জুলাই হলো আমার বার্থডে, আর আজকে 20 জুলাই। তো আমরা সবাই মিলে প্ল্যান করে যাচ্ছি একটু ঘুরতে পাহাড়ে। তো তার জন্য কে এসছে আমাদের বাড়ি দেখো। আমার মানে মেকআপটা হয়ে গেছে, ড্রেসটা পরবো। কে আসে দেখো দেখো। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তো আমরা এখন বেরোবো, গাড়ি আসছে, তারপর আমরা সবাই মিলে এখন যাবো। আর ক্যামেরার ওই পারে যে আছে তিনিও যাবে, ওনাকে দেখানো যাবে না, পরে দেখো। এই যে আমরা এখন যাচ্ছি সবাই মিলে, তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। ফাইনালি মামিরাও চলে এসছে। হাই করো। এই যে দিবুনু টাকা হাই কর। মিনিমাম 500 মিটারের মধ্যে বাদিকে একটা হচ্ছে গেট আলা বাড়ি। টাকাও হাই করো, হাই করো। দাদা আসে নাই, তুমি দিব না, তাকাও না, তোমাকে দেখাই না। এই যে সুন্দর আপনি তোর মনটা দেয় নাই তোর কথা। ফাইনালি আমি ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম, ভীষণ সুন্দর। আর রিসেন্টলি যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো আমাদের শিলিগুড়িবাসীদের সবথেকে প্রিয় আকাশের জায়গা মেঘগুলো পরিষ্কার হয়ে গেছে। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে না, প্রত্যেকটা জায়গা ভীষণ ভালো লাগছিল। দেখো পুরো মেঘগুলো পাহাড়ের মাঝখানে মাঝখানে ভেসে আছে। আর এটা হলো দুধিয়ার সেই ব্রিজটা, আমরা দুধিয়া এখন ক্রস করছি। আর দেখো এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়টা। সকালবেলা তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই মিলে ঠাকুরকে ডাকছিলাম, হে ভগবান সব কিছু প্ল্যান করা হয়ে গেছে, এখন যদি বৃষ্টি হয় পুরো ট্রিপটাই ক্যান্সেল হয়ে যাবে। সো তারপরে যখন গেছিলাম তখন অত বৃষ্টি হয়নি, বাট মিরিকে আমরা বৃষ্টি পেয়েছি। আর এই দেখো ভিউটা, মনে হচ্ছে পুরো মেঘের রাজ্যে চলে এসেছি, দারুণ লাগছে। দেখো পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো ভেসে আছে, আর উফ ওয়েদারটা জাস্ট দারুণ ছিল তখন। ফাইনালি আমরা নেমে পড়েছি টিংলিং ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা তোমাদেরকেও দেখাবো, তো দেখাচ্ছি দাঁড়াও। ভীষণ সুন্দর টিংলিং ভিউ পয়েন্ট। তো এই যে বার্থডে গার্ল দেখো এখানে দাঁড়িয়ে, এই যে হাতে কেক নিয়ে বার্থডে গার্ল পরে আমরা টিংলিং ভিউ পয়েন্টে এখন বার্থডে গার্ল কেক কাটবে। আর এখানে সবাই দাদা ছবি তুলে দিচ্ছে। এখানে আমি কিছু আইডিয়া ছিল না, আমি বাট পুরাটা ও এইভাবে বানিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই নেল পলিশটা খাওয়া যাবে? ঠিক বলবা না তোমরা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবু, হ্যাপি বার্থডে টু ইউ। ওরা মনে একটা টাওয়ারই নাই এখানে। তো তোমরা দেখলে টিংলিং ভিউ পয়েন্টে, এখন আমরা একটা রেস্টুরেন্টে আছি। তো তোমরা আমার কেক কাটা তো দেখলেই, এখন আমরা রেস্টুরেন্টে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর এই যে ভিউটা, এই ভিউটা এনজয় করতে করতে, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, কি দারুণ না, অসাধারণ ভিউ। তো চলো এরপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। তো চলো ফাইনালি আমরা মিরিক চলে এসেছি। চিৎকার করতেছো কেন? সরি মাই মিস্টেক। হাই, আমরা মিরিক চলে এসেছি সবাই মিলে। আলু পরাঠা। ওই যে মিরিকের ব্রিজটা দেখতেই পাচ্ছ। চলো চলো তো তোমাদেরকে নিয়ে যাবো। আমরা এখন খাচ্ছি পাস্তা, পাস্তা বাইরে থেকে নিয়ে আসি। ওরা সবাই ইসে করতেছে। ওই গুটু তো বললো যে খুব টেস্টি, দিদি ভাইয়ের হাতের ফেভারিট পাস্তা, পুরোটা দিদি ভাই বানায়। এই যে আমরা এখন পাস্তা খাচ্ছি, সবাই দেখো, সবার পাত দেখো। এই যে পাস্তা খাচ্ছি, পুরোটা দিদি ভাই বানাইছে। এমা পড়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি মিরিক লেকে, আর আমরা মিরিক তোমাদেরকেও দেখাচ্ছি মিরিক লেকটা। এই যে দেখো, এই দেখো, এই যে মা, আজকে মার লুক। আর এই যে আমরা মিরিক লেকে সবাই। হাঁটা দে, হাঁটা দে। বোটের নাগরদোলনা ভালো আসতেছে না রে বুনু। তো ওই ফোনটা দিয়ে ছবিটা তুলো।
তোমার ফোনটা দে, ওই যে দাদাটার ফোনটা দে। আর আমরা ফাইনালি মিরিক লেক। কি সুন্দর লাগছে না চারপাশটা, বৃষ্টি হচ্ছে। সরি কপিরাইট পড়ে যাবে বলে আমি আর এখানে প্রচুর গাড়িতে গান চলছিল, তাই আমি আর ক্লিপ মানে সাউন্ডটা অ্যাড অন করলাম না। বাট তোমরা ভিউটার এনজয় করো। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, কারণ আমরা পশুপতিতে দাঁড়াবো না, তার জন্য আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। তো আমরা কি বলে দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। খুবই সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছে আমাদের ড্রাইভার দাদা। ছবি তোলা যাবে না, ওইদিকে দাঁড়া, ওইদিকে। তোমরা দেখলেই ভিউটা, এটা একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটার নাম আমি জানি না, ঠিক আছে। আমি বলছি গোপালধারার থেকে একটু নিচে, আর হলো মিরিক থেকে একটু উপরে এই ভিউ পয়েন্টটা। তোমরা তোমরা যে গাড়ি করে আসবে তাকে জিজ্ঞেস করবে, সেই তোমাদেরকে বলে দেবে। দেখো আমার একটা ডিপ পিঙ্ক बोल दीजिए ब्लॉग में। 8116824543। कोई भी घूमना चाहती है तो इस भैया से कांटेक्ट कीजिए। এটা হলো গোপালধারা টি স্টেট না, গোপালধারা টি স্টেট ভিউ পয়েন্ট, গোপালধারা ভিউ পয়েন্ট। আমি ভুলভাল নাম বললেও তোমরা প্লিজ বিশ্বাস করবে না, এটা গোপালধারা ভিউ পয়েন্ট নয়, গোপালধারা ভিউ পয়েন্ট থেকে একটু ওপরে। তো এই যে মানে ওখানে প্রচুর জ্যাম থাকে, তো তাই আমাদেরকে এখানটায় দাঁড়া করালো ড্রাইভার। এই জায়গাটাও সুন্দর, এদিক দিয়ে যাইতে হবে নাকি? চাপাতি বাগান, পুরোটাই চাপাতি বাগান। রাস্তা কোন দিক দিয়ে? এদিক দিয়ে তো মনে হয়, দেখো এখানে একটা রাস্তা। চোরকাটা দিয়ে। এই যে দেখো এটা পুরোটাই চাপাতি বাগানে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা। তোমরাও চাইলে, এটা হলো কিসের পরে দাদা, এটা কোন জায়গার পরে জানি আমরা আসলাম, এটা মিরিকের পরে, এটা মিরিকের পরে পড়ে। তো মিরিক ওই সাইডে ঘুরতে আসলে তোমরা অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যেও, খুব সুন্দর। যে দাদা ওই উপরে গেছে, ওখান থেকে নামতেছে, আর আমি ওখানে অত অবধি, দাদা যেখানে দাঁড়িয়ে আছে অত অবধি দিকে পড়ে গেছি। পড়ে গিয়েছে যে আমার অবস্থা দেখো, জামায় কাদা লেগেছে, হাতে কাদা লেগেছে প্রচুর। আর এখানে আমরাই কয়জনই উঠছি, আর যারা আছে ওরা উঠতে পারেনি। আমরা 4 জন উঠেছি। দেখো আমরা নেপাল বর্ডারে চলে এসেছি, মানে এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। তো আমরা এখানে দাঁড়িয়েছি, চলো। তো তোমরাও চলো আমাদের সাথে, তোমরাও ভিউ পয়েন্টটা দেখবে। আমি যতদূর দেখেছি, আমি ফার্স্ট টাইম আসলাম, বাট আমি যতদূর ফোনে দেখেছি ভীষণ সুন্দর ভিউ পয়েন্টটা। চলো হাই করো, হাই করো। এই দেখো ভিউ পয়েন্টটা আমি তোমাদেরকে আরো সুন্দর করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। তোমরাও দেখো কি সুন্দর মেঘগুলো যাচ্ছে। এই পাশটা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়টা, ওটা হলো নেপাল, নেপালের পাহাড়। বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওগুলো নেপাল। কি সুন্দর ভিউ পয়েন্টটা, কি সুন্দর না। আর এই যে এখানে আমরা মোমো খাচ্ছি, এই ভিউটা, এই ভিউটা এনজয় করতে করতে, এই ভিউটা এনজয় করতে করতে মোমো খাচ্ছি আমরা। দাদা একটু তাকাও, মা মা মোমো খায় না, আমরা খাচ্ছি এই ভিউটা এনজয় করতে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আর এই যে এই পাইন ফরেস্টটা দেখো, মানে একটা ড্রাইভার আমাদের খুব ভালো, সেই দাঁড় করালো, খুব সুন্দর পাইন ফরেস্ট, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আমরা নেমেছি গুফা পাতালে, গুফা পাতাল ভিউ পয়েন্ট। হ্যাঁ এই যে মামি, এই যে মামিকে দেখো, এই যে মা, এই যে আমরা গুফা পাতাল ভিউ পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে। আমরা তো এখন এপ্রিল মে মাসে আই থিঙ্ক ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, এখন থাকবে কিনা জানি না, থাকলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। একটু উঁচু, বাট স্টিল সৌন্দর্য দেখার জন্য একটু কষ্ট করাই যায়, আর পাহাড়ে আসলে একটু কষ্ট করাই যায়, তাই না? আমরা এটা সবাই জানি, যারা পাহাড় প্রেমী তারা পাহাড়ে আসলে একটু কষ্ট তো করতেই পারবে, কি তাই তো দিদি ভাই? দাদা এই যে আমিও যাবো অলওয়েজ। হ্যাঁ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে ঠিকই, বাট স্টিল আই লাভ পাহাড়।
আর দিস ভিউ, এটা হলো ভিউ পয়েন্ট। অ্যান্ড ওই যে ভেতরে আই থিঙ্ক টিকিট লাগে। কত করে টিকিট শুনি? কত করে টিকিট? টিকিট লাগবে কি? কত করে? 20 টাকা, 40 টাকা, 20 টাকা তো পার পার্সন, 20 টাকা করে লাগবে। আসছি। আর তার অপোজিটে এই ভিউটা, যে টিকিটটা দেখালাম, ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওদিক দিয়ে একটা টাওয়ার দেখা যায়, ওখানে কাছে আই লাভ নেপাল। তো এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আই থিঙ্ক ওটা ভেতরে, আমরা এখন জানি না এই রাস্তাটাতে কোথায় যাচ্ছি। চলো সামনে গিয়ে দেখবো কোথায় আছি। এটা দাদা, দাদা এটা কি, ওটা কি ভেতরে? আমার তো মনে হচ্ছে খেলাম, আমি ভাবলাম এদিক দিয়ে ভেতরের এটাতে যাওয়া যাবে, বাট না, ওটাতে টিকিট দিয়ে ঢুকতে হবে, এই যে আই লাভ নেপাল অ্যান্ড এটাতে। বাট ওই রাস্তা দিয়ে এসে এই ভিউটা তোমরা পাবে, ওই চিপা রাস্তাটা দিয়ে। আর কিছু আর কিছু পাও না পাও, এই ভিউটা পাবে। এই ভিউটাই তো আসল, বলো? এত সুন্দর ভিউ আর কোথায়? এটাই তো স্বর্গ, তাই না? লাইফে আর কিছু করা উচিত না উচিত, একটা মেয়েকে জব করা উচিত অ্যাটলিস্ট এগুলোর জন্য। আমি তুলবো না, কি বলবো না, আমি বলবো। কত করে টিকিট কাটলাম? 20 টাকা পার পার্সন 20 টাকা। বাচ্চাদের লাগবে না, যখন ঘুটুর লাগেনি টিকিট, ওর বয়সী হলে লাগবে না। এটা হলো ফ্লাওয়ার গার্ডেন। हेलो बेबी जस्ट 20 টাকা। আর ये कितना क्यूट है। 20 টাকা। আর এই দেখো ফুলগুলো, এখন সেরকম ফুল নেই, তবে তোমরা এটাকে পাবে ইসেতে, কি যে আমি বানাচ্ছি, ইসেতে পাবে, ব্লগ তো ব্লগার বানাচ্ছে। ওই ওর ইসেতে পাবে, কি বলে, এপ্রিল মে মাসে তোমরা ফ্লাওয়ারগুলো পাবে। এই যে মামি ফুল দেখতেছে, ওই যে মা ফুল দেখতেছে। এই যে এই টাওয়ারটাতে আমরা এখন চলে এসেছি সবাই। ঘুটু ওই দেখো লাফালাফি শুরু করে দিচ্ছে এসে। আর তোমাদেরকে টাওয়ারটা থেকে ভিউ দেখাচ্ছি, একটু ঘুটু সর, ভিউটা দেখা একটু। ইয়েস, ঠিক আছে। আর এই যে টাওয়ার থেকে ভিউ, ইটস গুফা বাগান, খুব সুন্দর। হাই করো, হাই করো, हाय कर। तल में आके एक डॉग के साथ मीट, उसका नाम क्या है? जेरी जेरी जेरी। हेलो जेरी। डाल्मेशियन जेरी। हेलो हेलो, कितना क्यूट है ना। এই ভিউটাই তো আসল, বলো? এত সুন্দর ভিউ। আর কি আছে বলো তো? কোথায়? এইখান থেকে যা না, লক্ষণ যা, ওখানে দাঁড়াই তোল। আর না মা, ওইদিকে যাওয়ার দরকার নেই। সো দ্য ডে ইজ এন্ড, দিনটা শেষ হলো। তো আমরা যা যা দেখলাম তোমাদেরকেও আমাদের সাথে ঘোরালাম, প্রত্যেকটা জিনিস বললাম কোনটা ভালো কোনটা খারাপ, কে কি হয়তো অনেক কিছু দেখাইতেও পারিনি, কারণ দেখো সব কিছু তো আর ক্যামেরা এসে করা যায় না। কিছুটা মজা আমরাও করেছি, গাড়িতে প্রচুর মজা করেছি, যেগুলো দেখানো হয়নি। সো ঠিক আছে, চলো যতটুকু দেখাতে পেরেছি তোমরা অবশ্যই দেখে জানিও ব্লগটা কেমন লাগলো। অ্যান্ড বড়োদেরকে আমার প্রণাম, অ্যান্ড ছোটোদেরকে আমার ভালোবাসা। আমার জন্মদিনে, কালকে আমার বার্থডে, যাই হোক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। এরকম অনেক ব্লগ, আরও সামনে সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো চলো টাটা।